বন্ধুরা, আজকে আমি চিকেন পোলাও বানাবো। চিকেন পোলাও বানাতে আমার লাগছে গোবিন্দভোগ চাল লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, চিকেন লাগছে, আদা রসুন পেস্ট লাগছে, আর কিছু শুকনো মশলা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, জিরে ধনে গুঁড়ো, এগুলো সব লাগছে। তো আমি কিভাবে বানাচ্ছি তোমরা পরপর দেখতে থাকো বন্ধুরা। তা এটা পেঁয়াজটা আমি প্রথমে ঘি আর তেল মিক্সড করে বেরেস্তা করে নেব। এই পেঁয়াজটা আমি ওপরে ডেকোরেশনের জন্য তুলে রাখবো। দিয়ে আলু কেটে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু সামান্য নুন হলুদ দিয়েছিলাম। এই দেখো আমি বেরেস্তা তুলে রেখেছি। এরপর বাকি তেলটাতে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। স্টার অ্যানিস, গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজ ভাজার উপরে আদা রসুনের পেস্টটা দেব। আদা রসুনের পেস্টটা আমি 2 চামচ রসুন 2 চামচ আদা দিয়েছি। আমি এখানে 3-4 জনের মতো বানাবো, সেই জন্য এই হিসাবে মশলা দিয়েছি। তোমরা বেশি বানালে বেশি মশলা দিও, আর কম বানালে কম মশলা দিও। দিয়ে ভালো করে আদা রসুনটা কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না ওঠে। এরপর আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। শুকনো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখো কিভাবে কষাচ্ছি। মশলাটা থেকে তেল যখন ছেড়ে ছেড়ে আসবে তখন আমি মাংসটা দেব। লাগলে একটু করে জল দেবে, একটু সামান্য করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবে, তাহলে আদা রসুনের গন্ধটা মরে যাবে। এরপর আমি লেবুর রস মাখিয়ে রেখেছিলাম চিকেনটা, 2 ঘন্টা ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো। আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে তোমার আঁশটে গন্ধটা বেরিয়ে যায় জানো বন্ধুরা। দেখো কষাতে হবে খুব ভালো করে, মাংস কষাতে হবে এক হাতে সারাশি, এক হাতে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে। রান্না হলো একটা আর্ট, সুন্দর করে না কষালে কোনো জিনিসেরই স্বাদ হয় না। ভালোবাসা দিয়ে ভালো মনে ভালোবেসে রান্না করতে হবে, তবেই তো বাড়ির সবাই খেয়ে বলবে দারুণ হয়েছে। তোমরাও বানিয়ে খাবে, খেয়ে বলবে হ্যাঁ দারুণ হয়েছে বন্ধু। সেই রকম, সেই জন্য তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম। আমার বাড়ির এটা খুব প্রিয় সবার। তো ভালো করে মাংস দেখো কষানো হয়ে গেছে, আলুটাও দিয়ে দেব। আলু তো আমার ভাজা হয়েই আছে, যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি রান্না হয় সেহেতু আমি আলুটা আগেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দিয়ে দিয়ে মাংসটা করেছি। তোমাদের আর অতটা ডিটেলসে দেখাইনি, তোমরা তোমাদের মতো নিশ্চয়ই সবাই চিকেন রান্না করতে জানো। তবে পুরো কুকড করার আগেই আমাকে চালটা দিতে হবে। চালটা আমি 2 ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার চালটা আমি দিয়ে দেবো। যেমন তোমরা মুড়ি ঘন্ট করো ওই রকম টাইপেরই হবে। তোমার 80% মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পরে গোবিন্দভোগ চাল খুব সফট, খুব নরম, তারপরে আবার জল ঝরিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে তোমার একটুখানি নাড়াচাড়া করব। দিয়ে যতটা পরিমাণের চাল দিবে, ধরো আমি এখানে 3 কাপ চাল দিয়েছি, আমি 6 কাপ জল দেব। লাগলে আমি 6.5 কাপও জল দিতে পারি। তোমরাও সেরকম করে রেশিওটা করে নেবে। এরপরে ওই জলটার মধ্যে আমি ভর্তি ভর্তি 2 চামচ ঘি দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু মিষ্টিও দিয়েছি আমি, তোমরা না দিলে না দেবে, যে দিতে চাও অবশ্যই দিতে পারো। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে চাপা দিয়ে এটা হতে দেব। দেখো আমার হয়ে গেছে। এরকম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করো সেরকম টাইপের আমার রাইস একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এর উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর বেরেস্তা দিয়ে দেব। দিয়ে আমি ওপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে এটাকে চাপা দিয়ে রাখবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। যত তোমরা ডেকোরেশন করতে পারো, তোমরা পুদিনা পাতাও দিতে পারো। দিয়ে এই দেখো থালাতে আমি ডেকোরেশন করেছি। ভালো লাগলে শেয়ার করে দিও।